Hello viewers, Assalamu alaikum. This is vet Dr. Sagiruddin Ahmed from Dr. Sagir's Pet Clinic. আমি প্রায় পোষা প্রাণী বিভিন্ন রোগ নিয়ে ব্লগ করি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ডগের বা কুকুরের কনজেস্টিভ হার্ট ফেলিওর। মানুষের যেমন কনজেস্টিভ হার্ট ফেলিওর হয়, ডগের ক্ষেত্রেও সেরকম হয়ে থাকে। তো সেটার আপনারা কীভাবে বলবেন? আপনারা যদি দেখেন আপনার কুকুর শ্বাস প্রশ্বাসের হার বেশি, তারপরে একটু ব্যায়াম করলে হয়রান হয়ে যাচ্ছে, তারপরে কাশি দিচ্ছে, ঘন ঘন কাশি দিচ্ছে, অথচ ভ্যাকসিন ট্যাক্সিন সব কিছু আপডেট করা, অন্যান্য কোনো সিমটম নেই, অন্যান্য কোনো রোগের সিমটম নেই, কিন্তু কাশি দিচ্ছে, এসব ক্ষেত্রে কনজেস্টিভ হার্ট ফেলিওর হতে পারে আপনার ডগের। যদি এটা অ্যাডভান্স স্টেজে চলে যায়, তখন এই কনজেস্টিভ হার্ট ফেলিওরের কারণে আপনার ডগের জিহ্বা অনেক সময় নীল হয়ে যাবে, পেটে পানি এসে যাবে, যেটাকে অ্যাসাইটিস বলে। আবার অনেক সময় মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। কনজেস্টিভ হার্ট ফেলিওর অনেক সময় বয়সের কারণে জন্মগত হয়ে থাকে, বয়সের কারণ বয়স বেড়ে গেলেও হয়। তো আবার অতিরিক্ত চর্বি জাতীয় খাবার বা ওজন যদি বেশি হয়, সেক্ষেত্রেও হতে পারে। তো এই কনজেস্টিভ হার্ট ফেলিওরের ডায়াগনোসিসের জন্য আপনাদেরকে অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার প্রথমে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে আপনাকে, ক্লিনিক্যাল সাইন সিমটম যেগুলো বললাম কিছুক্ষণ আগে, সেগুলোর ব্যাপারে জানতে চাবে। এছাড়া কিছু টেস্ট আছে, এই টেস্ট করিয়ে এগুলো বের করা যায়, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এক্স রে কিছু বিষয় আছে, আলট্রাসাউন্ড, ইসিজি, এই ধরনের টেস্ট করে তখন এই জিনিসগুলোকে, মানে কুকুরের কনজেস্টিভ হার্ট ফেলিওর হয়েছে কিনা সেই জিনিসটা ডায়াগনোসিস করতে হয়। তারপর ডায়াগনোসিস হয়ে গেলে তারপর ট্রিটমেন্টটা সাধারণত কিছু ওষুধ আছে, যে ওষুধ দিয়ে হার্টের যে পাম্পিং যেই অ্যাবিলিটি, সেইগুলোর উপর কন্ট্রোল করা যায়। এছাড়া মানুষের যেমন পেসমেকার ব্যবহার হয়, একটু উন্নত দেশি পেসমেকার ব্যবহার করা হয়, কিছু মেডিকেশন আছে, মেডিকেশনের মাধ্যমেও এই কনজেস্টিভ হার্ট ফেলিওরের সমস্যাগুলোকে সমাধান করা যায়। আমাদের দেশে যদিও এখনও পেসমেকার সেট আপ বা এগুলো এখনও চালু হয়নি, কিন্তু মেডিসিনের মাধ্যমে বা ওয়েট কমানোর মাধ্যমে, ফুড রেশনিংয়ের মাধ্যমে, মানে ফুড বেছে বেছে দেওয়ার মাধ্যমে এই জিনিসগুলো কন্ট্রোল করা যায়। তো ভিউয়ার্স, আপনাদের ডগের যদি যে সিমটমগুলো বললাম, যে অল্প ব্যায়ামে হাঁপিয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস, কাশি দেওয়া, তারপরে যদি অ্যাডভান্স স্টেজে পেটে পানি চলে আসা, তারপরে আরেকটা হলো যে অজ্ঞান হয়ে যাওয়া, মানে অজ্ঞান হয়ে যাওয়া, এই ধরনের সিমটম যদি আপনার ডগে আপনারা দেখতে পান, তাহলে ইমিডিয়েটলি একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের কাছে যেতে পারেন। আমরাও এই ধরনের রোগের চিকিৎসা করি। আমি ডক্টর সাগিরুদ্দিন আহমেদ, ডক্টর সাগিস পেট ক্লিনিক থেকে এই ধরনের চিকিৎসা দেওয়া হয়। আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে, আমাদের সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, যে কোনো সময় এসে আপনারা এটা দেখিয়ে নিয়ে যেতে পারেন। বিশেষ করে সিনিয়র ডগ যেগুলো, মানে একটু বয়স্ক ডগ, সেগুলোকে মানে 3 মাসে একবার রুটিন চেক আপের মধ্যে রাখলে ভালো হবে, কারণ ওদের নিউট্রিশনাল সাপোর্টের এখন প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনাদের পোষা প্রাণী, কুকুর, বিড়াল, খরগোশ, পাখি এবং এক্সোটিক পেটসের যেমন টার্টেল, গিনিপিগ, খরগোশ, এসবের যে কোনো ধরনের হেলথ ইস্যু নিয়ে যদি আপনাদের কিছু জানার থাকে, আমাদের এই চ্যানেলে ইনবক্স করতে পারেন, বা কোন ধরনের ভিডিও হলে আপনাদের জন্য ভালো হয় সেটা আমাদের নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 019122513112। আমি আবার বলছি,
এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা শেয়ার করতে পারেন 0191225131 তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ